ক্ষমতায় থাকাকালে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যান্স বাইটের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতায় ফেরার জন্য এবার টিকটকের ওপরই ভর করতে চাইছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। দিন কয়েক আগেই টিকটকে অ্যাকাউন্ট খোলেন ট্রাম্প, আর সোমবার নাগাদ ৪২ লাখের বেশি ফলোয়ার পেয়ে গেছেন তিনি। ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের টানতেই এমন ট্রিক বেছে নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট হিসেবে গেল মাসে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। তবে সেই ধাক্কা যেন কাটিয়ে উঠছেন তিনি, ফিরেছেন লড়াইয়ের মঞ্চেও। আক্ষরিক অর্থেই নিউ জার্সির একটি মিক্সড মার্শাল আর্টস ইভেন্টে দেখা মিলল ট্রাম্পের। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সপ্তাহান্তে ওই ইভেন্টে হাজির হওয়ার সময় ধারণ করা ভিডিওই ছিল ট্রাম্পের প্রথম টিকটক ভিডিও। অথচ ক্ষমতায় থাকতে টিকটক নিষিদ্ধ করতে চেয়েছিলেন তিনি, আর এখন ক্ষমতায় যেতে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন ট্রাম্প। মার্শাল আর্টসের ওই ইভেন্টে উপস্থিত ছিলেন সাবেক ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদেভ। জনপ্রিয় এই বক্সার কখনো রিংয়ে পরাজিত হননি। এদিনও তিনি ট্রাম্পের সামনে একটি পাঞ্চ লাইন ছুড়ে দিলেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান খাবিব। জবাবে ট্রাম্পও জানিয়ে দেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুদ্ধ থামাবেন তিনি। সোমবার বিকেল পর্যন্ত ওই ভিডিও 6,90,00,000 বার দেখা হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে 2020 সালে টিকটক নিষিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। গেল মার্চেও ট্রাম্প বলেছিলেন টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এটা নিষিদ্ধ করলে তরুণদের একটা অংশ কষ্ট পাবে, আর ফেসবুকও শক্তিশালী হবে বলে তখন জানিয়েছিলেন তিনি। ফেসবুকের কঠোর সমালোচক ট্রাম্প মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানের বারবারন্ত দেখতে চায় না। ট্রাম্প টিকটকে নতুন হলেও প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী শিবির ইতোমধ্যে টিকটকে নাম লিখিয়েছে। টিকটকে তাদের অনুসারীর সংখ্যা 3,40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে চলছে জোর প্রচারণা। এবার রিপাবলিকান দল থেকে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী। সম্প্রতি একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেও যুক্তরাষ্ট্রের আইনে নির্বাচনে অংশ নিতে ট্রাম্পের বাধা নেই। রিপাবলিকান সমর্থকদের কাছে তুমুল জনপ্রিয় এই নেতা এখন পর্যন্ত জনমত জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন। তাই আসন্ন নির্বাচনে বাইডেনের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। Thank you.